নারীদের নামাজের সঠিক নিয়ম ১ নামাজের পূর্ব প্রস্তুতি পবিত্রতা নামাজের আগে অজু থাকতে হবে হায়েজ বা মাসিক বা নেফাস প্রসব পরবর্তী রক্ত অবস্থায় নামাজ আদায় করা হারাম পোশাক পুরো শরীর ঢাকা থাকতে হবে কেবল মুখমণ্ডল হাতের কবজি পর্যন্ত ও পায়ের পাতা খোলা রাখা জায়েজ পরিবেশ নামাজের জন্য পবিত্র স্থান বেছে নিতে হবে ২ নিয়ত করা মনে মনে নির্দিষ্ট নামাজের নিয়ত করতে হবে যেমন আমি ৪ রাকাত ফরজ নামাজ পড়ছি আল্লাহর সন্তুষ্টির জন্য কাবার দিকে মুখ করে মুখে উচ্চারণ করাও জায়েজ তবে মনে নিয়ত করলেই যথেষ্ট ৩ তাকবীরে তাহরিমা হাত কাঁধ সমান বা কান বরাবর উঠিয়ে বলতে হবে আল্লাহু আকবার নারীরা সাধারণত হাত বুকের ওপর বেঁধে রাখবেন ডান হাত বাম হাতের ওপরে ৪ কিয়াম দাঁড়ানো অবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে এরপর ছোট কোনো সূরা বা আয়াত পড়তে হবে কণ্ঠস্বর নিচু রাখতে হবে শুধু নিজের শোনার মতো ৫ রুকু হাত হাঁটুর উপর রেখে ঝুঁকতে হবে পিঠ সোজা রাখতে হবে ৩ বার পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আজিম ৬ রুকু থেকে ওঠা সোজা হয়ে দাঁড়াতে হবে এবং পড়তে হবে সামিয়াল্লাহু লিমান হামিদাহা রব্বানা লাকাল হামদ ৭ সিজদা প্রথমে হাঁটু তারপর হাত তারপর নাক ও কপাল মাটিতে রাখতে হবে হাত মাটির সাথে লেগে থাকবে কোনোই শরীরের সাথে মিলিয়ে রাখতে হবে পুরুষদের মতো ছড়ানো নয় ৩ বার পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আলা ৮ ২ সিজদার মাঝে বসা বাম পায়ের ওপর বসে ডান পা খাড়া রাখতে হবে পড়তে হবে রব্বিগ ফিরলি ৯ দ্বিতীয় সিজদা আবারও সিজদা করতে হবে একইভাবে ১০ পরবর্তী রাকাতগুলো প্রতিটি রাকাতে একই নিয়ম অনুসরণ করতে হবে ২ রাকাতের পর বসে আত্তাহিয়াত পড়তে হবে ৪ রাকাত হলে তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হবে ১১ শেষ বৈঠক তাশাহুদ ৪ রাকাতের শেষ বৈঠকে পড়তে হবে আত্তাহিয়াত দুরুদ শরীফ দুয়া মাসুরা যেমন রব্বানা আতিনা বা আল্লাহুম্মা ইন্নি জালামতু ১২ সালাম ফেরানো ডান দিকে ঘুরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তারপর বাম দিকে একইভাবে নারীদের জন্য কিছু বিশেষ পার্থক্য ১ নামাজে কণ্ঠস্বর নিচু রাখতে হবে জামাতে পড়লেও জোরে পড়বেন না ২ রুকু ও সিজদায় শরীর পুরুষদের মতো ছড়ানো নয় বরং শরীর ঢেকে রাখার জন্য ভেতরের দিকে গুটিয়ে নিতে হবে ৩ পোশাক অবশ্যই ঢিলেঢালা ও পর্দাশীল হতে হবে ৪ নামাজে অযথা দৃষ্টি ঘোরানো বা হাত পা নড়াচড়া করা থেকে বিরত থাকতে হবে নারীদের নামাজের ১০টি মারাত্মক ভুল ১ সঠিকভাবে শরীর ঢেকে না পড়া অনেক নারী নামাজে চুল গলা হাত বা পায়ের অংশ ঠিকমতো ঢেকে রাখেন না অথচ নারীর জন্য নামাজে মুখ ও হাতের কবজি পর্যন্ত ছাড়া পুরো শরীর ঢেকে রাখা ওয়াজিব সামান্য অংশ খোলা থাকলেও নামাজ বাতিল হতে পারে ২ টাইট বা পাতলা পোশাক পরে নামাজ পড়া অনেক সময় সেলাই করা জামা বা পাতলা কাপড় পরে নামাজ আদায় করা হয় যেখানে শরীরের গঠন স্পষ্ট দেখা যায় ইসলামে এরূপ পোশাকের মধ্যে নামাজ আদায় করলে তা শুদ্ধ হয় না ৩ অজু ঠিকভাবে না করা অজু ছাড়া নামাজ হয় না অনেক নারী তাড়াহুড়ো করে অজু করেন পা ধোয়ার সময় গোড়ালি শুকনো থেকে যায় অথবা নখের কারণে পানি নিচে পৌঁছায় না এতে নামাজ অকার্যকর হয়ে যায় ৪ হাতের নখে নেইল পলিশ থাকা নেইল পলিশ বা নখে এমন কিছু থাকা যাতে পানি পৌঁছায় না তা অজু নষ্ট করে দেয় অনেক সময় নারীরা এটি গুরুত্ব দেন না ৫ হিজাব বা ওড়না সঠিকভাবে না ব্যবহার করা নামাজে অনেকে মাথা ঢাকলেও গলার নিচের অংশ বুক বা চুলের কিছু অংশ বের হয়ে থাকে এটি বড় ভুল নামাজ শুদ্ধ হওয়ার জন্য এগুলো ঢেকে রাখা ফরজ ৬ রুকু ও সিজদায় শরীর সঠিকভাবে না ঝোঁকানো অনেক নারী রুকু বা সিজদায় প্রয়োজনীয় পরিমাণ ঝোঁকেন না কেবল একটু মাথা নামান এতে রুকু সিজদা পূর্ণ হয় না এবং নামাজ কবুল হয় না ৭ কুরআনের আয়াত ভুল পড়া বা না শিখে নামাজ পড়া অল্প আয়াত জানলেও শুদ্ধ করে পড়তে হবে ভুলভাবে সূরা বা আয়াত পড়লে নামাজে গুরুতর সমস্যা দেখা দেয় ৮ নামাজে কথা বলা বা দৃষ্টি এদিক সেদিক ঘোরানো মোবাইলের দিকে তাকানো শিশুদের সাথে কথা বলা বা নামাজের মধ্যে অন্য কোনো কাজে মনোযোগ দেওয়া মারাত্মক ভুল এতে নামাজের খুজু নষ্ট হয় ৯ সময় মধ্যে